গুড মর্নিং গাইস। তো আজ সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো? আজ যাচ্ছি একটা কাকু আর কাকিমার রেজিস্ট্রি করাতে। কাকু কাকিমার রেজিস্ট্রি করাতে কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, আর কাকু কাকিমাই বা এত লেট করে রেজিস্ট্রি করছে কেন, সব জানার জন্য আমার ভ্লগটা পুরো এন্ড অবধি দেখো তোমরা। আমি সকাল সকাল পরে নিয়েছিলাম এই ইয়েলো কুর্তিটা, আর আমি পেয়ার করেছিলাম এটাকে একটা গোল্ড ইয়াররিং আর ছোট্ট একটা টিপের সাথে। গোল্ড ইয়াররিং এই জন্যই কারণ মা বলছিল যে গোল্ড ইয়াররিং একটা পরে নে, তো আমি মাকে খুশি করার জন্য পরে নিয়েছিলাম। এই দেখো ভায়োলেট শাড়ি যে পরে আছে ওনারই হচ্ছে আজকে লিগ্যাল ম্যারেজ রেজিস্ট্রি হবে, আর সাথে যারা আছে তারা হচ্ছে ব্রাইডসমেড, মানে হচ্ছে যারা উইটনেস যাচ্ছে, মা কাকিমা সবাই। এই দেখো এখানে মা কাকিমা সবাই টোটোওয়ালার সাথে ঝগড়া করলো প্রায় 10 মিনিট, যে 10 টাকাতেই যেতে হবে। তারপরে আমরা পৌঁছে গেছিলাম রেজিস্ট্রারের অফিস। ব্রাইড রেডি, গ্রুম রেডি, ব্রাইডসমেড রেডি, কিন্তু রেজিস্ট্রার লাপাতা আছে। তাই আমরা ওয়েট করছিলাম যে রেজিস্ট্রার কখন আসবে। তার মাঝেই শুরু হয়ে গেছিল মা কাকিমাদের হাসি ঠাট্টা মজা। মা কাকিমারা এমনই যে ওরা সিচুয়েশন দেখে না, জায়গা দেখে না, ওদের বাস গল্প গুজব করতেই হবে, যে কোনো সিচুয়েশন হোক, রেজিস্ট্রার অফিস হোক, বাজার হোক বা যেখানেই হোক। আর এইটাই মনে হয় আমার পাড়ার কাকিমাদের আর আমার মা সবার স্পেশালিটি, যে ওরা খুব ভালো বন্ডিং বানিয়ে এতদিন ধরে থেকেছে। আর আমি আমার পাড়ার সবার ব্যাপারে আগের ব্লগেও অনেক কমপ্লিমেন্টস দিয়েছি যে ওরা কত হেল্পফুল আছে। আর এখানে ওরা অনেক রকমের টপিকস ডিসকাস করছিল, হাসি মজা। আমি এক দুটো টপিক কানেও আসছিল। ওরা একটা টপিক বলছিল যে গাঁদা ফুল আনলে হতো, তখন পাশ থেকে আরেক কাকিমা বলে যে গাঁদা ফুল তো মরে গেলে দেয়। তো এসব অনেক হাসি মজা হচ্ছিল। এখানে দেখো ফুল, ব্রাইডের মাথায় ফুল লাগানো হয়নি, তাই একজন ব্রাইডসমেড ব্রাইডকে হেল্প করছিল ফুল লাগাতে। আজকের যুগে লিগ্যাল ম্যারেজটা খুবই দরকার। লিগ্যাল ম্যারেজ শুধু একটা বন্ডই নয়, ওটা একটা আশ্বাস বা একটা ভরসা যে হ্যাঁ আমি তোমার সাথে লিগ্যালি আছি। আর তাছাড়াও আজকালকার দিনে কোথাও ঘুরতে গেলে বা কোনো হোটেলে স্টে করতে গেলে কাপলসদের কাছ থেকে লিগ্যাল ম্যারেজ প্রুফ অনেক হোটেলসই চাইছে। স্পেশালি দার্জিলিং, সিকিম এইসব সাইডে তো চেয়েই থাকে যে ঘুরতে গেলে ওরা ফার্স্টে বলে যে আপনারা কি লিগ্যাল কাপল আছেন কি, সেটার প্রুফ দেখান। তো এটা এখন ম্যান্ডেটারি করে দিয়েছে। তাছাড়া সুপ্রিম কোর্টও এটা অনেকটাই ম্যান্ডেটারি করে দিয়েছে। আগেকার দিনে 20-25 বছর আগে যখন সোশ্যাল ম্যারেজটাকে প্রাধান্য দেওয়া হতো, মা কাকিমারা অতটা এর ব্যাপারে জানতো না, কিন্তু আজকাল সবাই জানে আর সবাই রেজিস্ট্রি ম্যারেজটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকছে। রেজিস্ট্রারের অপেক্ষা করতে করতে সবাই টায়ার্ড হয়ে গেছিলো, মা বসে পড়েছিল, বাট ব্রাইড অনেক এক্সাইটেড। প্রায় আধা ঘন্টা পর রেজিস্ট্রার এসে গেছিলো। ব্রাইড, গ্রুম, উইটনেস সবাই রেডি আছে। আর এখানে দেখো ব্রাইড আর গ্রুম অনেক গল্পও করছিল। গ্রুম যদিও একটুখানি স্ট্রিক্ট ছিল, কিন্তু ব্রাইড অনেক লজ্জাও পাচ্ছিল। আর সবচেয়ে ফানি ব্যাপার হচ্ছে মা কাকিমাদের কমেন্ট্রি ওইখানেও চালু আছে। ওরাও কিছু না ওইখানে ওই মোমেন্টে বসে ওরা কিছু কিছু বলেই যাচ্ছিল, মানে ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট কি ওরা রেজিস্ট্রার অফিসে বসে আছে। এখানে দেখো ফিঙ্গারপ্রিন্ট হবে, এরপরে সিগনেচার হবে। আর আমার জন্য এটা একটা খুব ভালো জিনিস হলো, আমি দেখে রাখলাম যে প্রসিজারটা কি। আমার যেহেতু হয়নি এখনও লিগ্যাল ম্যারেজ, বাট ওটা আমাকে করতে হবে খুব জলদি, ওই জন্য আমার জন্য প্রসেসটা জানা হয়ে গেল। আর এটা খুব আমার জন্য একটা বেনিফিশিয়ালও হলো। এখানে দেখো সাইন করছে, আধার কার্ড, আর ওরাও একটা কি পেপার দিচ্ছিল, ওইটাতে চারজনকেই সাইন করতে হবে, ব্রাইড, গ্রুম আর 3টে উইটনেসকেই সাইন করতে হবে। এবার আসছি ওই প্রশ্নের উত্তরে যে 25 বছর পর ওরা কেন করছে রেজিস্ট্রিটা। এটার কারণ হচ্ছে কাকুর অনেক কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস লাগবে এরপর, যার জন্য এই রেজিস্টার্ড ম্যারেজ সার্টিফিকেটটা লাগবে। আমার মনে হয় অনেকেই যেখানে বলে যে শুধু মেয়েরাই বিয়ের পর স্যাক্রিফাইস করে, সেটা কিন্তু নয়। হাজব্যান্ড ওয়াইফ দুজন স্যাক্রিফাইস করে বলেই এতটা দূর অবধি একজন বিয়ে করে পৌঁছাতে পারে। 25টা বছর কোনো কম ব্যাপার নয়। 25টা বছর সাথে থাকাটাই একটা অনেক বড় ব্যাপার। আর এইখানে কাকু কাকিমা উইটনেস সবাই সাইন আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছিল। এ হচ্ছে কাকু কাকিমা মানে ব্রাইড অ্যান্ড গ্রুমের ছেলে। আর এখানে রেজিস্ট্রারের সাথে ছবি নিয়ে নেওয়া হচ্ছিল, আমি ভিডিও করছিলাম। আর এরপরে হচ্ছিল মালা বদল, যেটা মেন, মানে কত ইমোশনাল একটা ব্যাপার যে এত বছর পরে আবার সেই সেম মোমেন্ট, যে জিনিসটা 25 বছর আগে হয়েছিল সেটা আবার
আবার রিলিভ করা, যে আবার মালা বদল হবে, আবার সিঁদুরদান এখানে হচ্ছে। তো এটা একটা খুবই মানে নস্টালজিক ব্যাপার, অনেক অনেক ইমোশনাল ব্যাপার। এখানে কাকু কাকিমা মালা বদল করেছে, কাকু একটু লজ্জাও পাচ্ছিল, কিন্তু এখানে সিঁদুরদান হয়ে গেছে। আবার ফটোর জন্য, ফটো ভালো আসেনি বলে আরেকবার সিঁদুরদান হয়েছে। ফাইনালি আমরা এই সেলিব্রেশনটা শেষ করব মিষ্টি খেয়ে। দেখো মিষ্টি আমরা খেয়ে নিয়েছি। এরপরে রাত্রে আরও সেলিব্রেশনস আছে, ওই ভ্লগটাও আমি দেব। যদি তোমাদের এই ভ্লগটা ভালো লেগেছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার সেকেন্ড পার্টটা দেখার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। সো স্টে টিউন। থ্যাংক ইউ।